বাংলাদেশের ইতিহাসের সেরা অধিনায়ক কে? বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তরে মাশরাফি বিন মুর্তজার নামটাই বলবেন। দেশের ক্রিকেটকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কান্ডারি মাশরাফি, তার অধীনে দেশ ও দেশের বাইরে দারুণ সব পারফরমেন্স দেখিয়েছে জাতীয় দল। তরুণরাও নিজেদের সেরা খেলাটা দেখিয়েছে মাশরাফির ছায়াতেই। মাশরাফি অধিনায়ক হিসেবে কতটা দারুণ ছিলেন তা টের পাওয়া যায় দলের দারুণ সব অর্জনে। আবার মাশরাফি না থাকার সময়টাই দলের কিছুটা পিছিয়ে পড়াতেও স্পষ্ট হয় সবকিছু। বোলাররা অধিনায়ক হিসেবে কেমন করবে এই প্রশ্ন ক্রিকেট বিশ্বে ছিল অনেক দিন ধরেই। অনেক ক্রিকেট বোদ্ধাই বোলারদের অধিনায়ক হিসেবে ততটা ভালো মনে করতেন না। তবে ভারতের পেসার জসপ্রীত বুমরা এসবের বিপক্ষে। তার মতে অধিনায়ক হিসেবে বোলাররাই ভালো, বেশি চৌকস। উদাহরণ হিসেবে ভারতের কপিল দেব, পাকিস্তানের ওয়াসিম আকরাম, ইমরান খানদের কথা টেনেছেন বুমরা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে বোলারদের কেন অধিনায়ক বানানো হয় না এমন প্রশ্নের জবাবে বুমরা বলেন, আমি তো দলকে বলতে পারি না আমাকে অধিনায়ক বানাও, আমার তো সেই ক্ষমতা নেই, আমি অত বড় পর্যায়ের লোকও নই। কিন্তু আমার মনে হয় বোলাররা চৌকস হয়ে থাকে, কারণ তাদের ব্যাটারদের আউট করতে হয়, বোলারদের কঠিন কাজটি করতে হয়। তারা ব্যাটের পিছনে থাকে না, ন্যাড়া উইকেটেও লোকানো যায় না। দেখা যায় ম্যাচ হারলে বোলারদেরই দোষারোপ করা হয়, সুতরাং বোলারদের কাজটা কঠিনই। আরও কিছু যুক্তি দেখিয়ে বুমরা জানান, বোলারদের সফল হওয়ার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতে হয়, সাহসী হতে হয়, আর নেতৃত্বের জন্য সাহসটাই দরকার। আমরা তো দেখলামই অস্ট্রেলিয়ার পেট কামিংস খুবই ভালো করেছে। আমি যখন ছোট ছিলাম তখন পাকিস্তান দলে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসকে অধিনায়কত্ব করতে দেখেছি। কপিল দেব ভারতের বিশ্বকাপ জিতিয়েছে, পাকিস্তান ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছে। সুতরাং এটা বলতেই হবে যে বোলাররা চৌকস হন। ক্রিকেট ব্যাটারদের খেলা হয়ে গেছে কিনা এই প্রশ্নে দ্বিমত পোষণ করেছেন বুমরা। তিনি বলেন, আমি বোলারদের পক্ষই নেব। এটা বুঝি যে আমাদের দেশে বড় ব্যাটারকেই মানুষ বেশি পছন্দ করে, এটাও ঠিক আছে। কিন্তু আমার মতে বোলাররাই ম্যাচের নিয়ন্ত্রক। আমি সেই প্রজন্ম থেকে দেখে আসছি যখন টেস্ট ক্রিকেট টেলিভিশনে বেশি দেখানো হতো। এই এখন পর্যন্ত আমার চোখে ক্রিকেটের সেরা সংস্করণ টেস্টই। ভারতের হয়ে টি-20 বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-20 থেকে বিদায় জানিয়ে দেন রোহিত শর্মা। ফলে নতুন অধিনায়কের খোঁজে নামতে হয় ভারতকে। আলোচনায় বুমরার নামও ছিল, তবে শেষমেশ ভারতের নতুন টি-20 অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব।